প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক। আজকে আমি আরেকটি সুন্দর অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রমাণ করো যে নির্ণায়কের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সারিতে 1 প্লাস x1, তারপরে x2, তারপরে x3, দ্বিতীয় সারিতে x1, তারপরে 1 প্লাস x2, তারপরে x3, তৃতীয় সারিতে x1, x2, 1 প্লাস x3 ইকুয়াল টু প্রমাণটা হলো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। আমরা বাম পক্ষ লিখলাম। বাম পক্ষ লেখার পরে আমরা চিন্তা করব যে নির্ণায়কটা কিভাবে ছোট করা যায়। তো দেখতে পাচ্ছি যে 1 প্লাস x1, এই x1 যদি এখানে বিয়োগ করি তাহলে 1 হয়ে যায়। আবার x2-র সাথে x2 মিল আছে, বিয়োগ করা যাবে। x3-র সাথে x3 মিল আছে, বিয়োগ করা যাবে। x1-এর সাথে x1 মিল আছে, বিয়োগ করা যাবে। অনুরূপভাবে x2 সাথে দ্বিতীয় সারিতে x2-র সাথে মিল আছে, বিয়োগ করা যাবে। আবার 1 প্লাস x3 দুটো সারি মিল আছে, বিয়োগ করা যাবে। সুতরাং আমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে দিলাম, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দিলাম। তৃতীয় সারি অপরিবর্তিত। তাহলে সাইড নোট কি হলো? r1 প্রাইম সমান r1 মাইনাস r2, r2 প্রাইম সমান r2 মাইনাস r3। তো এখানে আমি ক্যালকুলেশন কমপ্লিট করলাম। করার পরে আমি এই কলাম বরাবর হিসাব করলাম। এই কলামে আমি 1 পেলাম, তারপরে এটা শূন্য হয়ে গেল, আর x1 তো থাকলো। দ্বিতীয় কলামে মাইনাস 1 পেলাম, 1 পেলাম x2। তৃতীয় কলামে শূন্য, মাইনাস 1, 1 প্লাস x3। তো এইটা আমরা আর ছোট করার চিন্তা করব না, এটা আমরা সরাসরি বিস্তার করে দেব। তো প্রথম আমরা সারি বরাবর বিস্তার করলে প্রথমে 1 নেব। 1 নিলে 1-এর সারি আর কলাম বাদ দিলে এই চারটে ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক। সুতরাং এখানে আর গুণন করলে এই দিক থেকে আমরা গুণ করব, তাহলে 1 কে 1, 1 প্লাস, আর এখানে প্লাস প্লাস x3, সূত্রে একটা মাইনাস। তাহলে এই বরাবর আমারও একটা মাইনাস পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আগে বসিয়ে নিলাম। 1 আর x2 গুণ করলে x2। তারপরে হলো সূত্রে এই ভুক্তিতে একটা মাইনাস আসে, সেই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়। তো প্লাস 1 আমি লিখলাম। তাহলে এই 1-এর সারি আর এই কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি আর এই দুটো ভুক্তি আড়ে গুণ করলে আমরা এই রেজাল্ট পাই 0 প্লাস x1। টোটাল মিলে আমরা এখানে ক্যালকুলেশন দিলাম, দিলে 1 প্লাস x3 x2 প্লাস x1 সাজায়ে লিখলে 1 প্লাস x1 যোগ x2 যোগ x3 ইকুয়াল টু ডান পক্ষ। প্রমাণ আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কটা শিখলাম তার বিকল্প প্রমাণটাও আমরা শিখে নিই। তো বিকল্প আমি বাম পক্ষ লিখলাম। বাম পক্ষ লেখার পরে অঙ্কটি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখো এখানে যে রাশির সাথে রাশি মিল আছে। x1, এখানে x1, এখানে x1, এখানে x2, 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 x3, x3, x3 এইভাবে রাশি আছে। তাহলে আমি প্রমাণ করার স্বার্থে কিভাবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 তৈরি করা যায়। তো আমি দেখতে পাচ্ছি যে সুতরাং আমি দেখতে পাচ্ছি যে সবগুলো কলাম যদি আমরা যোগ করে একটা কলামে রেখে দিই তাহলে আমরা এই উৎপাদকটা তৈরি করতে পারি। তো আমি সবগুলো কলাম যোগ করে প্রথম কলামে রেখে দিলাম। তোমরা ইচ্ছা করলে যে কোনো কলামে রাখতে পারবা, দ্বিতীয় অথবা তৃতীয়। তো সবসময় প্রথম কলামে রাখাই ভালো। তাহলে C1 প্রাইম সমান C1 যোগ C2 যোগ C3 আমি কমপ্লিট করলাম। করার পরে এখান থেকে আমি প্রথম কলামে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3
কমন নিয়ে নিলাম, কমন নিলে এই কলামে 1 1 হয়ে গেল। এখন এখানে এসে আবার দেখতে পাচ্ছি এই কলামে 3টে 1 আছে, তো 3টে 1 থাকলে তো সহজে দুটো শূন্য করা যায়। তাহলে এখানে উপর নিচে বিয়োগ করলে আমরা দুটো সারি পরিবর্তন পাবো, অর্থাৎ এই 1টা যদি এখানে নিয়ে যায় শূন্য হয়ে যাবে, বাকি দুটো ভুক্তিগুলো আলটিমেটলি উপরে যে বিয়োগ হবে, এটাই নিয়ম। তো প্রথম সারি থেকে আমি দ্বিতীয় সারি বিয়োগ করলাম, দ্বিতীয় সারি থেকে আমি তৃতীয় সারি বিয়োগ করলাম, তৃতীয় সারি অপরিবর্তিত থাকলো। সাইড নোট দিলাম r1 প্রাইম সমান r1 মাইনাস r2, r2 প্রাইম সমান r2 মাইনাস r3। তো এখানে আমি ক্যালকুলেশনটা কমপ্লিট করলাম, ক্যালকুলেশন কমপ্লিট করলে আমি এই রেজাল্ট পেলাম। প্রথম কলামে 0 0 1, দ্বিতীয় কলামে -1 1 x2, তৃতীয় কলামে 0 -1 1 প্লাস x3 আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কলাম বরাবর পরপর দুটি শূন্য আছে, সুতরাং এই 1টা নিয়ে আমরা বিস্তার করব। তাহলে এই 1-এর সারি এইটা, কলাম এইটা, বাকি এই 4টে ভুক্তি 2/2 আকারের নির্ণায়ক। সুতরাং এই 4টে ভুক্তি আমরা 8 গুণন করে দিলাম। তাহলে 8 গুণনের নিয়ম হলো প্রথমে বাম কোণা দিয়ে আমরা ঢুকবো, তাহলে কি হলো -1 আর -1, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 1, আমি লিখে দিলাম 1, সূত্রে একটা মাইনাস। এবার এই বরাবর আসবো, তাহলে শূন্যের সাথে 1 গুণ করলে 0 হয়, মাইনাস স্ট্রংলি থেকে গেল, এই 0 লিখে দিলাম। তো এখানে ক্যালকুলেশন করলে টোটাল মিলে আমরা 1 পাবো, সেই 1টা এই রাশির সাথে গুণ করে দিলে আমরা মূল প্রমাণটা পেয়ে যাব, ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছো।